আমার রান্নাঘরের আজকের আয়োজনে আছে দারুণ মজার একটা ডিম ভুনা। তবে এ কিন্তু সেই ডিম ভুনা না, এ হচ্ছে স্পেশাল ডিম ভুনা। এইভাবে একবার যদি ডিম ভুনা করে খান, আমি গ্যারান্টি দিচ্ছি বারবার আপনারা এভাবেই খেতে চাইবেন। ছোট কিংবা বড় সবারই এই রেসিপিটি খুবই পছন্দ হবে, আমি ড্যাম শিওর। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য কিন্তু প্রথমে এখানে আমি কয়েকটি ডিম সিদ্ধ করে নেব। 3 থেকে 4টি ডিম আমি সিদ্ধ করে নিলাম। এবারে ডিমের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে অপর পাশে আমি নিয়ে নিলাম একটি প্যান এবং প্যানের মধ্যে কিছুক্ষণের জন্য তেল গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে কিন্তু আমরা চলে যাব পরের প্রসেসে। তেলটা মোটামুটি গরম হওয়ার পরেই ডিমগুলো দিয়ে দিলাম এবং ডিমগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যেই ভেজে নিতে হবে। তবে এই পর্যায়ে কিন্তু আপনার এক্সট্রা হলুদ কিংবা লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট সাদাভাবেই ডিমগুলো এভাবে ভেজে নেবেন, তাহলেই খুব মজা হবে খেতে। ডিম ভাজা হয়ে গেলে কিন্তু এগুলোকে উঠিয়ে রাখতে হবে এবং চলে যেতে হবে পরের স্টেপে। এখন আমি 1 কাপের মতন পেঁয়াজ কুচি এখানে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু খুব গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভাজবেন, আর খেয়াল রাখবেন তাপ কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে সময়ের আগেই পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তাই একটুখানি সময় নিয়ে হলেও ভালোভাবে পেঁয়াজগুলো ভাজার চেষ্টা করবেন। কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম। এই রান্নাটা করতে খুবই কম উপকরণের প্রয়োজন হয়, আর সব উপকরণ আমাদের বাড়িতেই থাকে, তাই কোনো সমস্যা নেই। এই যে এখন দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আর একটুখানি ভেজে নিয়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব, তবে তার আগে একটুখানি পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিন্তু গুঁড়া মশলাগুলো। দিয়ে দিব হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো, প্রত্যেকটি 1 চা চামচ করে। আপনারা কে কে কোন ধরনের রান্না পছন্দ করেন বা কোন ধরনের খাবার পছন্দ করেন সেটি কিন্তু আমাকে আজকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আমার তো ডিমের তৈরি যে কোনো খাবারই বেশ পছন্দ, আপনাদের কেমন লাগে সেটি কিন্তু অবশ্যই জানাবেন। এ পর্যায়ে কিন্তু 1 চামচের মতন লবণও দিয়ে দিয়েছিলাম, তবে লবণটা আপনাদের আন্দাজ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবারে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত সুন্দর কষানো হবে খেতেও কিন্তু ততই ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে এবার মশলার মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই মজাদার ডিম ভুনার রেসিপি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে কথা দিন। মজাদার এই ডিম ভুনা একবার খেলে সত্যি সত্যিই বারবার খেতে চাইবেন। খিচুড়ির সঙ্গে তো আমার এই ডিম ভুনা খুবই প্রিয়। যেদিন বাসায় অন্য কোনো আইটেম পছন্দ হয় না, এই ডিম ভুনা যদি থাকে তবে আমার তো আর কিছুই চাই না। কিছুক্ষণ সময় ধরে কিন্তু এভাবে উল্টে পাল্টে ডিমগুলোকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। আর এই রান্নায় কিন্তু আর কোনো পানির প্রয়োজন নেই, আমি যে একটুখানি পানি দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে হয়ে যাবে। আমার কিন্তু ডিম ভুনা হয়ে এসেছে, এইবারে নামিয়ে ফেলার পালা। মজাদার এই ডিম ভুনা খেতে যত সুন্দর, দেখতে আরও বেশি লোভনীয়, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে বানানো খুবই সহজ, ইনগ্রেডিয়েন্টও খুবই কম লাগে। তবে বলুন দেখি আজকের রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ারও করে যেতে পারেন, আর অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারেন। আপনারা যদি ট্রাই করে থাকেন সেটি কিন্তু আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।